আর এই গভীর রাতে ঘন কুয়াশা, তার মধ্যেও বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ হেলমেট ছাড়াই। নিউ টাউনের সাপরজি, সেখানে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। তিনি পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, ওই মৃত তরুণী নদিয়ার বাসিন্দা। গতকাল রাত 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কুয়াশার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক। পুলিশ সূত্রে খবর, বাইকে 3 জন ছিলেন, একেবারে শেষে বসেছিলেন ওই তরুণী। বাঘাযতীন বেলঘরিয়া থেকে ট্যাংরা, ক্রমেই বাড়ছে বহুতল আতঙ্ক। আর এবার বাগুইআটির জগৎপুরে হেলাবাড়ির সন্ধান মিলল। বাসিন্দাদের দাবি, পুরসভার অনুমোদন না নেওয়া হলেও সবটাই জানেন স্থানীয় কাউন্সিলর। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। কিন্তু প্রশ্নটা উঠছে, কেউ কিছু না জানলে কিভাবে দুটি বাড়িতেই পুরসভার জলের মিটার বসলো? দেখুন। আমি তো বাড়ি ছাড়বো না, ভাঙলে আমার বুকের উপর দিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে মরবো। আমি আমার যাওয়ার রাস্তা নেই, আমি কোথায় যাবো? মরবো আমি ঘরে, ভেঙে যাবে আমার ঘর, কিন্তু আমি ঘর ছাড়বো না। তিল তিল করে গড়ে তোলা একটা মাথার উপর পোক্ত ছাদ, আচমকা সেই ছাদ হারাতে হলে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। দুঃস্বপ্ন নয়, এমনটাই হচ্ছে বাঘাযতীন থেকে বেলঘরিয়া, ট্যাংরা থেকে বিধাননগরের বহু বাসিন্দার সঙ্গে। কাউকে বাড়ি ছাড়তে হয়েছে, কেউ দিন গুনছেন। এবার বিধাননগর পুরসভার বাগুইআটির জগৎপুর থেকে নারায়ণপুরে হেলে পড়া বাড়ির সন্ধান মিলল। কতদিন ধরে এই সমস্যা চলছে? এটা তো আমি দেখেছি 6 মাস হয়েছে, বাড়িটা এমনি সামনে ঝুঁকে এসছে তো আমাদের কিছু নাই। কিন্তু হঠাৎ করে কালকে ওর বন্ধু বান্ধবরা বললাম তোর বাড়ি ভাঙতে হবে। মুখের কথা, বাড়ি ভাঙতে হবে বললেই কি ভেঙে দেবো আমি বাড়ি? নিচ থেকে দেখলে দুটি বাড়ির মধ্যে দূরত্ব 2 ফুট, কিন্তু যত ওপরে উঠছে ততই কমেছে দূরত্ব। দেখে মনে হচ্ছে দুই বাড়ির ছাদ একেবারে মিশে গেছে। বিধাননগর পুর নিগমে 23 নম্বর ওয়ার্ড নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা। সেই গোপাল ভবন এলাকাতেই পাশাপাশি বাড়ি শম্পা ঘোষের এবং মিঠুন করের। পরিস্থিতি দেখা যাচ্ছে বাড়ি দুটির নিচে 2 ফুটের কাছাকাছি পার্থক্য থাকলেও তাদের দূরত্ব কিন্তু যত উপরে গিয়েছে, বাড়ি দুটি যেন একে অন্যের সঙ্গে প্রায় মিশে গিয়েছে। বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল তিনি অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন তার এই বাড়ি দুটির বিষয়ে কিছু জানা নেই। কাউন্সিলর দেখবে না যে বাড়ি হচ্ছে, সবাই অনুমোদন নেইনি আমরা। কেন আমাদের এখানে আগামী 5 থেকে 7 বছর ধরে কোনো ট্যাক্স হচ্ছে না, কোনো মিউটেশন হচ্ছে না, সব কিছু কোনো প্ল্যান করা হচ্ছে না। কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি, আমাদের বাড়ির দলিলপত্র সবই তো আছে। প্ল্যান এই এলাকায় 15-20 বছর যাবৎ জ্যাংরা মোর্জার প্ল্যান পাস বন্ধ, মিউটেশন সবকিছুই বন্ধ। সবাই এইভাবেই করেছে। এখানে যত বাড়ি আছে সবার একই কেস, কোনো বাড়িতে আপনি প্ল্যান পাস পাবেন না। সবাই যেভাবে পারমিশন নিয়ে করেছে, আমরা সেইভাবে পারমিশন নিয়ে করেছি। বাড়ির গোড়ায় 2 ফুটের পার্থক্য থাকলেও যতই তলা বেড়েছে ততই মিশে গেছে দুটো বাড়ির ছাদ। আমি দাঁড়িয়ে রয়েছি শম্পা ঘোষের বাড়ির ছাদে এবং মিঠুন করের বাড়ির যে ছাদ, সেই বাড়িতে আমি এখন হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবং ছাদের যে গোড়া, আমার ক্যামেরায় শান্তনু যে ছবি ফুটিয়ে তুলছে, এই মিঠুন করের বাড়ির ছাদ, যে ছাদের দেওয়াল ধরা যাচ্ছে শম্পা ঘোষের বাড়ি থেকে। এবং শান্তনুকে আরও একটা ছবি দেখাতে বলবো, যে জলের পাইপ কার্যত মিঠুন করের বাড়ির জলের পাইপ এবং শম্পা ঘোষের বাড়ির যে জানলার সানসেট, তা কার্যত মিশে গিয়েছে। পাশেই রয়েছে একতলা একটি বাড়ি, তার আশঙ্কা আরও বেশি। গার্ডেন রিচ একটা আমাদের মতন ঝুপটি বাড়ির উপরে পড়ে গিয়ে 11-12 জন মারা গেল। সাবেক সেই থেকে তো আরও টেনশনে রয়েছি। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, তিনি বিধাননগর পুর নিগমে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। একটি বাড়ি আগের কাউন্সিলরের সময় হয়েছিল। আমি জানতাম না, তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর দুটি বাড়িতেই রয়েছে পুরসভার জলের মিটার। বাড়িতেই কিন্তু কয়েকদিন আগে পুরসভার কর্মীরা তারা জলের মিটার দিয়ে গিয়েছেন। অর্থাৎ যে বিল্ডিং এর প্ল্যানিং পুরসভার কাছে নেই, যে বিল্ডিং হয়েছে এমনটা কাউন্সিলর জানেন না, সেই বিল্ডিং এ কিন্তু জলের মিটার বসানো হয়েছে। এদিন জগৎপুরের এই বাড়ির বাসিন্দার সঙ্গে কথা বলতে আসেন বিধাননগর সিটি পুলিশের আধিকারিকরা। শিবাশিস মৌলিক, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।